মনটা খারাপ, চাকরিটা হয় নাই। আমি দেরি করে ফেলেছি। আমার লেগে চাকরিটা আপনার হাত ছাড়া হয়ে গেছে। আমার আপনি মাফ করে দেন বড় ভাই। আপনি আমার যা শাস্তি দিবেন আমি মাথা পাইতে নেব। আপনি আমার মাফ করে দেন। আরে কি করছো? আমার চাকরির চাইতে তোমার জীবন অনেক গুরুত্বপূর্ণ ছিল। চাকরি একটা গেছে আর একটা পাবো, কিন্তু তোমার জীবন চলে গেলে তো আর পেতে না। অনেক আশা নিয়ে মা আমাকে ঢাকায় পাঠিয়েছিলেন, চাকরিটা হলো না। এখন খালি হাতে বাড়ি ফিরে যাই কি করে? খালি হাতে যাবেন কেন? আপনার চাকরির ব্যবস্থা আমি করুম। আপনি আমার বাপের কাম করছেন, আপনার উপকারের প্রতিদান যদি না দিতে পারি তাইলে এই কুতুবের তো দোজখে জায়গা হইব না। আপনি যতদিন চাকরি না পাইবেন ততদিন আমার বাসায় থাকবেন, খাইবেন, ঘুমাইবেন। দরকার হইলে দুই ভাই মিললে আপনার চাকরি খুঁজুম। না না, তোমার বাড়ির লোকদের অসুবিধা হবে। আরে কিসের অসুবিধা হইব? আপনার মতো দেবতার সেবা করতে পারলে ওরা ধন্য হয়ে যাইব। আপনার বারণ করেন না, চলেন আসেন। কিন্তু মাকে কি বলবো? আরে মারে কি কম মানে পাগল নাকি? মারে কি কইবেন? মারে এখন মোবাইল করে কইবেন লিখিত পরীক্ষা হয়ে গেছে, খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। মৌখিক পরীক্ষা হইতে 1 সপ্তাহ সময় রাখবো, 1 সপ্তাহ ঢাকায় থাকতে হইব। এই নেন মোবাইলে এখন ফোন করেন, মান নাম্বার কোন? আচ্ছা আচ্ছা, আমি করছি। হ্যাঁ কই গো ও আমার ময়না পাখিরা, আরে আমার টুনটুনি পাখিরা, আরে আমার বুলবুলি পাখিরা, আসো আসো আসো। এই যে আমার ওয়াইফ এসে গেছে। এইটা হইলো আমার 1 নম্বর ওয়াইফ, নাম হইলো লায়লা, রূপে গুণে ভরপুর। আর এইটা হইলো আমার 2 নম্বর বউ শায়লা, কি সাংঘাতিক। আর এইটা হইলো আমার ভাই রে, এইটা হইলো আমার ভাই রে। এটা হলো আমার 3 নম্বর বউ দেখ দেখ ছেলেটা কি হ্যান্ডসাম। শোনেন, উনি হইলেন ফেরেশতার মতো মানুষ, যে বক্করের হাত থেকে আমার কতল হাত থেকে বাঁচাইছে। নাম ওনার তুর্য। আজ থেকে চাকরি না হওয়া পর্যন্ত আমার বাড়িতে সূর্যের মতো জ্বলবো, অর্থাৎ আমার বাড়িতেই থাকবো। তোমরা 3 জনে মিলে ওনার একটু সেবা যত্ন করবা। এর মধ্যে আমি একটু গোসলটা সাইরা আসি, আদব কায়দা সহকারে সেবা কইর।